তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বরের বড় প্রশ্নর লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব এবং এই শেষ মুহূর্তে কিভাবে তোমরা ইএনভিএস সাবজেক্টটা পড়াশোনা করলে ভালো নম্বর পাবে সে বিষয়েও আলোচনা করে দেব। প্রথমে তোমাদের নম্বর বিভাজনটা বলে নিই যে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। এই 50 নম্বরের পরীক্ষার মধ্যে 3 ধরনের কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্ন থাকবে। এক ধরনের প্রশ্ন হচ্ছে এমসিকিউ। এমসিকিউ প্রশ্ন হচ্ছে তোমাদের 10টা থাকবে, 10 নম্বর। দ্বিতীয় যে প্রশ্ন তোমাদের থাকবে সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 10টা থাকবে অর্থাৎ 20 নম্বর, এবং 5 নম্বরের প্রশ্ন 4টে অর্থাৎ 4 5 20। এইভাবে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। আর এক্ষেত্রে তোমাদের যেটা বলবো যে এমসিকিউ প্রশ্ন 10টা থাকছে এবং তোমাদের টোটাল চ্যাপ্টার আছে 5টা চ্যাপ্টার, অর্থাৎ এমসিকিউ প্রশ্নের জন্য বেশি সময় নষ্ট করার দরকার নেই। তোমরা যেটা ভালো করে পড়বে এখন সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। তা বলে এমসিকিউ পড়বে না এরকম নয়, এমসিকিউ অবশ্যই দেখে যাবে, তবে এমসিকিউর জন্য বেশি সময় নষ্ট করবে না, কারণ এমসিকিউ বেশি কমন আসে না। বিগত বছরগুলিতেও যেটা দেখা গিয়েছে এমসিকিউ খুব বেশি কমন পাবে না, কিন্তু 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন তোমরা বেশি কমন পাবে। সেই কারণে 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন সব থেকে আগে করবে, এবং যেগুলো এমসিকিউ আছে সেগুলো তোমরা পরীক্ষার আগে একটু দেখে যাওয়ার চেষ্টা করবে, কারণ এমসিকিউর অপশান দেওয়া থাকে, অপশান দেখলে তোমার অ্যান্সার মনে পড়বে। এবার তোমরা 5 নম্বরের প্রশ্ন যেগুলো করবে সেটা একটু শুনে নাও। তোমাদের আমি অধ্যায় ভিত্তিক বলে দেব। প্রথম অধ্যায় থেকে যে টপিকের ওপর তোমাদের প্রশ্ন আসবে, সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে স্থিতিশীল উন্নয়ন, যেটাকে ইংলিশে বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই স্থিতিশীল উন্নয়ন থেকে তোমাদের প্রশ্ন আসবে। কেমন প্রশ্ন আসতে পারে? স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, স্থিতিশীল উন্নয়নের বৈশিষ্ট্য লেখো, এবং আসতে পারে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যগুলি আলোচনা করো। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে স্থিতিশীল উন্নয়ন যে টপিকটা আছে এটা তোমাদের ভালো করে দেখতে হবে। আর প্রথম অধ্যায় থেকে যেটা দেখবে লো কার্বন লাইফস্টাইল সম্পর্কে আলোচনা করো, আরেকটা হচ্ছে মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো। মিশন লাইফ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং স্থিতিশীল উন্নয়ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। তারপরে 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্ব সহকারে করতে হবে, প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা করবে তোমরা সেটা হচ্ছে বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া আলোচনা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া তোমাদের যেটা করতে হবে যে ইকোসিস্টেমের গঠন কার্যাবলী আলোচনা করো। তারপরে যেটা করতে হবে তোমাদের বাস্তুতন্ত্রে শক্তির বহমানতা কি, এই প্রশ্নগুলো তোমরা 5 নম্বরের জন্য করবে। এছাড়া এখান থেকে তোমরা খাদ্য শৃঙ্খল, খাদ্য পিরামিড, ইকোসিস্টেম, ইকোলজি, এই প্রশ্নগুলো 2 নম্বরের জন্য তোমরা একটু তৈরি করে যাবে। এবারে 3 নম্বর যে অধ্যায়, 3 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, অপুনর্ভব এবং পুনর্ভব সম্পদ কাকে বলে। অপুনর্ভব এবং পুনর্ভব সম্পদ কাকে বলে এই টপিকটা তোমরা ভালো করে পড়বে এবং এর সুবিধা অসুবিধা পারলে তৈরি করবে। পরের প্রশ্ন 3 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য আলোচনা করো। সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে প্রশ্ন এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে তোমাদের যে সবুজ শক্তি, এই প্রশ্নটা তোমরা 2 নম্বরের জন্যও তৈরি করবে এবং 5 নম্বরের জন্যও তৈরি করবে। তারপরে এখান থেকে যেটা পড়বে তোমরা যে অরণ্য হ্রাসের কারণ ও ফলাফল, অরণ্য হ্রাসের কারণ ও ফলাফল। এছাড়া এখান থেকে যেগুলো আছে তোমাদের সিলেবাসের মধ্যে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে বন্যা, খরা, এইগুলো তোমরা 2 নম্বর বা 5 নম্বরের জন্য একটু দেখে যেতে পারো। সবুজ শক্তি, তবে এখান থেকে 3 নম্বর অধ্যায় থেকে বেশি গুরুত্ব দেবে
পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের মানে কাকে বলে, বৈশিষ্ট্য, পার্থক্য, সুবিধা অসুবিধা, এই পুনর্ভব অপুনর্ভব সম্পদের যে টপিক, এটাকে তোমরা গুরুত্ব দেবে। সবথেকে গুরুত্ব দেবে সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে সবুজ শক্তি কাকে বলে, এটি কিভাবে কাজ করে, এর প্রকারভেদ আলোচনা করো। এবারে তোমাদের 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় থেকে যেগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে 5 নম্বরের জন্য, জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। তারপরে প্রশ্ন পড়তে হবে তোমাদের এক্স-সিটু সংরক্ষণ পদ্ধতি, ইন-সিটু সংরক্ষণ পদ্ধতি। এক্স-সিটু ইন-সিটু থেকে প্রশ্ন তোমাদের আসছে। তারপরের প্রশ্ন পড়তে হবে তোমাদের জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলি লেখো, জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলি লেখো এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলো তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে তৈরি করতে হবে। এবার হচ্ছে 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে বায়ু দূষণ কাকে বলে, বায়ু দূষণের কারণ সম্পর্কে আলোচনা করো। জল দূষণ কাকে বলে, জল দূষণের কারণ। মৃত্তিকা দূষণ কাকে বলে, মৃত্তিকা দূষণের কারণ। সমুদ্র দূষণ কাকে বলে, সমুদ্র দূষণ সম্পর্কে লেখো। এই প্রশ্নগুলো তোমাদের ভালো করে করতে হবে। আরেকটা প্রশ্ন দেখে যেতে পারো, কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা সম্পর্কে লেখো। এই হচ্ছে তোমাদের সাজেশান। এবং তোমাদের 1 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন আমি যেগুলো আলোচনা করেছি, পর্যাপ্ত পরিমাণে আলোচনা করেছি, তোমরা সেগুলো করে যাও। অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে, এটুকু আশা রাখি।